ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ নিয়ে, সাইয়াউদু কামা বাদা, এরপরে ইসলাম ফিরেও আসবে অল্প সংখ্যক মানুষের কাছে। ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়েই। ইসলামের শুরুতে মাত্র 40 জন, 1 জন 2 জন 3 জন করে প্রথম 6 মাস পর্যন্ত 40 জন, তারপরে 80 জন, মক্কা বিজয়ের পরে লক্ষাধিক, বিদায় হজ্জে 1,40,000 অথবা 2 লক্ষের মতো মানুষ নিয়ে আল্লাহর নবী বিদায় হজ করেছেন। এই তো ছিল ইসলামের প্রাথমিক অবস্থান। এরপরে উমর রাদিয়াল্লাহর যুগে গোটায় মধ্যপ্রাচ্যে ইসলাম ছড়িয়ে গেছে, তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে বাংলা, ভারত, এরপরে আমেরিকা, এরপরে ইউরোপ, আফ্রিকা, এই দিগন্তে ইসলাম ছড়িয়ে গেছে। আল্লাহর নবী সেই কথা বলছেন, ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ নিয়ে, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন মানুষগুলো ইসলামের সাথে বিদআত মিশাবে, ইসলামের সাথে শিরক মিশাবে, মুসলিমেও মানুষ ছাড়া সব মানুষগুলো ইসলামের নামে জালালাত তৈরি করবে। এই জালালাতের কারণে প্রকৃত ইসলামধারী সংখ্যায় খুব কম হবে, অধিকাংশ মানুষ জালালাতে চলে যাবে, প্রকৃত ইসলাম পালনকারী মানুষের সংখ্যা খুব কম হবে। আল্লাহর নবী সেজন্য বলছেন, ফাতুবা লিল গুরাবা, ওই প্রকৃত কম সংখ্যক মানুষদের জন্য আমি নবী সুসংবাদ দিচ্ছি। এই সুসংবাদ প্রাপ্ত মানুষদের আবার একটা বৈশিষ্ট্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলেন আল্লাহু আকবার। কি বৈশিষ্ট্যটা কি? এই কম সংখ্যক মানুষগুলোর কাজ কি? আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এই কম সংখ্যক মানুষের বৈশিষ্ট্য হলো, আমি মরে যাওয়ার পরে আমার ইসলামে যে বিদআত তৈরি হয়েছে, এই বিদআত থেকে আমার প্রকৃত ইসলাম বের করার চেষ্টা করবে তারা। ও মুসলমান, আপনার কাছে প্রশ্ন,